একজন যুবক খেলোয়াড় মেসিকে আব্বা বলে সম্বোধন করেছিল। যে ব্যক্তি মেসিকে আব্বা বলে সম্বোধন করলো, যে ব্যক্তি মেসিকে চিল্লা আমরা দেখলাম চিল্লা করতেছে, মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা লাগে। তো এই বিষয়টি নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখলাম তুমুল পরিমাণ আলোচনা হয়েছে। তো এই বিষয়ে আমাকে বুঝতে হবে যে একজন খেলোয়াড়কে আমি ভালোবাসি, তাহলে কি সেই খেলোয়াড়কে আব্বা বলে সম্বোধন করা যাবে? এই পৃথিবীতে আমাদের সকলের পিতামাতা আছে, আমাদের জন্মদাতা পিতামাতা। তাদেরকে রেখে যদি আমি অন্য একজন খেলোয়াড়কে যদি আমি আব্বা বলে সম্বোধন করি, তাহলে আজকে ইসলামটা কোথায় নিয়ে যাচ্ছে? দেখুন, একজন খেলোয়াড়কে যে ব্যক্তি আব্বা বলে সম্বোধন করতে পারে, তাহলে দাজ্জালের আগমন যখন এই পৃথিবীর মধ্যে ভ্রমণ করবেন, দাজ্জাল যখন এই পৃথিবীর মধ্যে আগমন করবেন, তখন দাজ্জালকে রব হিসেবে মানতে সে দ্বিধা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার ইবাদতের পরেই, তার গোলামির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার ইবাদতের কথা বলেছেন, যার গোলামি করার কথা বলেছেন, তিনি হলো পিতামাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে নির্দেশ দিলেন, আল্লাহ তা'বুদু, তার ইবাদত ছাড়া, তার গোলামি ছাড়া অন্য কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার ইহসান করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, পিতামাতার সাথে সভ্য ব্যবহার করো। এখন যে ব্যক্তি মেসিকে আব্বা বলে সম্বোধন করলো, যে ব্যক্তি মেসিকে চিল্লা আমরা দেখলাম চিল্লা করতেছে, মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা লাগে, খুবই দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে বলতে হয় আজকে সমাজ আমাদেরকে কোথায় নিয়েছে। আজকে পরিবারদেরকে আমরা সময় না দিয়ে আমরা ভিন্ন দলকে আমরা সময় দিচ্ছি। যেখানে আমাদের বাবা মাকে আমাদের সময় দেওয়ার কথা ছিল, সেখানে আমরা কোথায় তাকে সময় দিচ্ছি। আপনার মোহাম্মদ যদি আর্জেন্টিনা, মেসি, ব্রাজিল ওর সঙ্গে হয়, তাহলে ওর সঙ্গেই আপনার হাসুন হাসুন হবে। কারণ আমরা বাংলা ভাষায় আমরা একটা কথা বলি, যার সাথে যার মোহাম্মদ তার সাথে তার কিয়ামত। আমাদের সন্তানকে আজকে আমরা কি শিখাচ্ছি? এটা আর্জেন্টিনা, ব্রাজিল খেলা আমরা শিখাচ্ছি, অথচ আমাদের সন্তানকে আমরা আল্লাহর নাম শিখাই না, আমাদের সন্তানকে আমরা রাসূলের নাম শিখাই না, আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দিই না। আমরা শুধু 24টা ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে রয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা তোমরা যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা তাদের দলের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, তাই এই সমস্ত কালচার থেকে, এই সমস্ত জিনিস বলা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আর আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আব্বা বলে যাকে, যে যুবক মেসিকে আব্বা বলে ডাকতেছে, আমরা যেন কেউ গালাগালি না করে আমরা তাকে সঠিক পথে আমরা ফিরিয়ে আনবো এবং তাকে বোঝানোর চেষ্টা করবো। কারণ আমার রাসূলের আদর্শ কখন আরেকজন মুসলমানকে গালি দেওয়া নয়, আমার রাসূলের আদর্শ কাউকে ঠাট্টা করে দুর্যোগ করার কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।